ভোট আসে ভোট যায়, কিন্তু আদিবাসীদের উন্নয়নের কথা সামনে রেখে আদিবাসীদের উন্নয়নের টোপ দেখিয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হয়, বিভিন্ন মৌলিক অধিকার ঘোষণা করা হয়, কিন্তু আদৌ বাস্তবে আদিবাসীদের সেই সমস্ত প্রকল্প রূপায়ণে বাস্তবায়িত করা হয় না। সেই সমস্ত অধিকার আদৌ বাস্তবে আদিবাসীদের দেওয়া হয় না। এটা আমরা সবাই জানি। সমস্ত সরকার যখন তারা ক্ষমতায় থাকে সেই সময় এরকম বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন ঘোষণা করে থাকেন, কিন্তু আদৌ বাস্তবে তা পূরণ করতে পারে না আদিবাসীদের জন্য। এবং এমনই ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ ফেক এসটিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আদিবাসীদের ভোট ব্যাংককে সামনে রেখে টিএসসি কমিটি গঠন করা হয়। এবং বর্তমানে আদিবাসীদের জন্য সেই টিএসসি আদৌ কি আদিবাসীদের জন্য কাজ করেছে? এ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো জোহার, নমস্কার, আর আপনারা দেখছেন দিনাম খবর, এবং দিনাম খবরে আজকে এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে যখনই ভোট সামনে হয় তখনই আদিবাসীদেরকে ব্যবহার করা হয়, এবং সেই আদিবাসীদেরকে ভোটের সময় সামনের সারিতে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোটের উপর নির্ভর করে বিভিন্ন সরকার গঠনের স্বপ্ন দেখে থাকেন। হ্যাঁ, আমরা দেখেছি যে বিভিন্ন আদিবাসী গণসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন তাদের মৌলিক অধিকার নিয়ে আন্দোলন করতে আমরা দেখেছি। আদিবাসীরা বিভিন্ন সময়ে রাস্তায় নেমে আন্দোলন করেছে, বিভিন্ন আদিবাসী সংগঠন। কখনো তারা আন্দোলন করেছে তাদের মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে, কখনো তারা আন্দোলন করেছে তাদের মৌলিক অধিকার আদায়ের দাবিতে, কখনো তারা আন্দোলন করেছে 2006 ফরেস্ট অ্যাক্ট বনাধিকার আইনের জন্য, কখনো তারা আন্দোলন করেছে ফেক এসটি সার্টিফিকেটের জন্য। কিন্তু এখনো পর্যন্ত আদিবাসীদেরকে বা আদিবাসীদের যে দাবি দেওয়া বা আদিবাসীদের যে মৌলিক অধিকার এখনো সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কি? এটাই আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা আপনারা অনেকে বলে থাকেন যে বর্তমান রাজ্যের শাসক দল ফেক এসটিদের দমন করার জন্য, অর্থাৎ ফেক এসটিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য টিএসসি কমিটি গঠন করেন, অর্থাৎ ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেন। সেই ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিলের কাজ কি? সেই ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিলের কাজটি হলো যে সমস্ত আদিবাসী, অর্থাৎ যারা এসটি নয় কিন্তু ছলে বলে কৌশলে এসটি সার্টিফিকেট নিয়েছেন, তাদের বিরুদ্ধে তাদেরকে চিহ্নিত করে, এবং যারা সেই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন পোস্টে চাকরি করছেন তাদেরকে তদন্ত করে, তাদেরকে বের করে সেই সমস্ত চাকরির পদ থেকে তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং এ নিয়ে টিএসসি কমিটি গঠন করা হয়, অর্থাৎ ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা হয়। কিন্তু প্রশ্ন এখানে এটাই, সেই ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল আদৌ কি আদিবাসীদের জন্য কাজ করেছে? আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় বলে থাকেন যে আদিবাসীদের জন্য অনেক কিছু করা হচ্ছে, আদিবাসীদের জন্য আমরা প্রাণ দিব, আদিবাসীদের জন্য আমরা লড়াই করছি। কিন্তু আদৌ কি বাস্তবে আদিবাসীদের জন্য সে সমস্ত রাজনৈতিক দলরা প্রাণ দিয়েছে? আদিবাসীদের জন্য তারা আন্দোলন করেছে, আদিবাসীদের মৌলিক অধিকার, আদিবাসীদের সাংবিধানিক অধিকারের জন্য তারা লড়াই করেছে? এটা বড় প্রশ্ন হয়ে আজকে দাঁড়িয়েছে।
কেননা আমরা দেখেছি যখন টিএসসি কমিটি গঠন করা হলো সেই সময় কিছু কিছু ফেক এসটিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো। কিন্তু আপনারা অনেকে আবার বলে থাকেন যে কিছু কিছু নয়, সম্পূর্ণ ফেক এসটিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু আদৌ কি সেই সমস্ত, অর্থাৎ যে সমস্ত ফেক এসটিধারীরা আজকে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন স্কুল কলেজের মেরিট লিস্টে যাদের নাম সব থেকে প্রথমে, অর্থাৎ যে সমস্ত আদিবাসী নন এসটিরা রয়েছেন যাদের নাম সবসময় তাদের প্রথমে দেখা যায়, কিন্তু যে সমস্ত প্রকৃত এসটিরা রয়েছেন তাদের নাম সব থেকে পিছিয়ে, অর্থাৎ আবার কোনো জায়গায় কোনো মেরিট লিস্টে প্রকৃত এসটিদের নাম দেখা যায় না, শুধু দেখা যায় নন এসটিদের নাম। কিন্তু তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন সেই টিএসসি কমিটি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি? কেননা আমরা দেখলাম যে গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় ফেক এসটিরা, অর্থাৎ যারা এসটি নয় তারা এসটিদের রিজার্ভেশন সিট থেকে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়ীও হয়েছেন। কিন্তু এই নিয়ে যখনই আদিবাসীরা কোনো জায়গায়, অর্থাৎ সরকারি আধিকারিকদের কাছে যখনই অভিযোগ জানায় এবং এ নিয়ে যথোপযুক্ত তদন্তের জন্য তারা দাবি জানায়, সেই সময় আদিবাসীদেরকে বিভিন্ন বাহানা দেখানো হচ্ছে। এসটিদের সংরক্ষণ সিট থেকেও নন এসটিরা নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়ী হয়েছে, পঞ্চায়েত প্রধানের পদ গ্রহণ করেছে। কিন্তু কেন, কিভাবে আজকে এই ফেক এসটিরা এইভাবে এই প্রকৃত এসটিদের সেই সমস্ত আসন বা সিট দখল করলো? এবং এখানে আজকে বড় প্রশ্ন, যে টিএসসি কমিটি গঠিত হলো, অর্থাৎ ট্রাইবেল অ্যাডভাইজারি যে কমিটিটি গঠিত হলো, সেই কমিটি কি তাহলে আদৌ আজকে সেই ফেক এসটিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে? যদি আজ কাজ করে থাকেন তাহলে কেন এইভাবে দিনকে দিন ফেক এসটিদের রমরমা বাজার লক্ষ্য করা যাচ্ছে? এবং আজকে যারা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে পঞ্চায়েত প্রধানের সংরক্ষণ আসন দখল করে রয়েছেন, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন পদক্ষেপ গ্রহণ করছে না টিএসসি কমিটি, অর্থাৎ ট্রাইবেল অ্যাডভাইজারি কমিটি? আজকে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এ নিয়ে যখনই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে হাইকোর্টে একটা কেস রুজু করা হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত ফেক এসটিরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং এ নিয়ে বিভিন্ন সরকারি আমলারাও তদন্ত শুরু করেছে, ফিল্ড ইনকোয়ারি শুরু করেছে। কিন্তু এখানে আরো বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কেননা রাজনৈতিক দলের প্রধান পঞ্চায়েত, সেখানে ফিল্ড ইনকোয়ারি করতে গেলে সরকারি আমলাদের আবার রাজনৈতিক নেতা মন্ত্রীদের অনুমতি নিতে হয়। এবং রাজনৈতিক নেতা মন্ত্রীদের অনুমতি না নিলে আপনারা তো জানেন সরকারি আমলাদের কি অবস্থা হয়, সেটার বলার কোনো কথাই নেই। তো এরকম বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে যখনই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে হোক, ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে হোক, বিভিন্ন সময়ে তখনই তাদেরকে, অর্থাৎ আদিবাসী সংগঠনকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত পূরণ হয়নি। এবং আদিবাসীদেরকে এইভাবে আর কতদিন শুধু প্রতিশ্রুতি দেওয়া হবে? তাদের সেই মৌলিক অধিকার, তাদের সেই সাংবিধানিক অধিকার দেওয়া হবে না?
এটাই আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা হলো, এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।